নমস্কার, সুপ্রভাত। আমি ছাদে চলে আসলাম আজকে নতুন একটা কেয়ারিং ভিডিও নিয়ে। কীভাবে রজনীগন্ধা গাছ, এখন তো রজনীগন্ধা ফুল ফোটার সময় হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার একটা গাছে অলরেডি ফুটেই গেছে। আপনাদের দেখাচ্ছি, গাছটা দেখেন নিন। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন অলরেডি ফুটে গেছে। সুতরাং তাই এখন যদি আমি ভালোভাবে কেয়ার না নিই, সময় মতো ফুল ভালো করে পাবো না। তাই আমার অনেক ফুলের টব আছে রজনীগন্ধার, তাই আপনাকে দেখাচ্ছি আমি কীভাবে করবে। এই দেখুন আমি কীভাবে করছি, দেখুন এইভাবে সবগুলার কেটে দিচ্ছি। এইভাবে সবগুলা কেটে দিচ্ছি, একদম একটা প্রুনিং বলতে পারেন, এটা প্রুনিং। তারপর সবগুলা কেটে আমি আপনার পাশের মাটিগুলো একদম শক্ত হয়ে আছে, আচ্ছা প্রথমে দেখে নিই আপনাদের কীভাবে আমি কাটছি। এগুলা একটা লেভেল মেনটেন করে কাটতে হবে। যেভাবে এই দেখুন আমি কেটে রেখেছি অলরেডি, এটা আরও 2-4টে কেটে রেখেছি। এই দেখুন পুরো একটা লেভেল মেনটেন করে সবগুলা আমি কেটে দিচ্ছি। গাছগুলা বসি হবে আর অনেকগুলা আপনার ব্রাঞ্চ বেরোবে। এখানে অলরেডি এখানে দেখুন অনেকটা, 1 2 3 4 5 6 7টা আছে এখানে। 6-7টা এখানে কিন্তু স্টিক বেরোবে এখান থেকে। তাই এখন যদি আমি ঠিকমতো পরিচর্যা না করি তাহলে সময় মতো ফুল পাবো না। তাই সবাইকে বলছি, যাদের টবের মধ্যে অথবা ছাদের মধ্যে রজনীগন্ধা গাছ আছে, আপনারা এই সময়টা হলো পাঁচটার সময় আপনারা এগুলো ক্লুনিং যাই আছে না, রিপোর্টিংয়ের সময় পেরিয়ে গেছে, এখন করে নেবেন। এছাড়া দেখুন মাটিগুলো যদি আপনার হার্ড হয়ে থাকে, যেমন আমার এখানে মাটিগুলো অনেকগুলো হার্ড আছে, এই দেখুন অনেক মাটি হার্ড আছে। আমি কী করেছি, এই দেখুন একটু মাটিগুলা হালকাভাবে, জোর যেভাবে কাটে না, গাছের জোর যেভাবে কাটে না, এইভাবে হালকাভাবে পুরো মাটিগুলো করে দিয়েছি। একদম এখন জুজুরা হয়ে গেছে মাটিগুলো। এখন তারপর আমি একটা সার প্রয়োগ করব। আমি আপনাকে দেখাচ্ছি ও সারের মধ্যে কী কী মিশিয়েছি, মোটার মধ্যে মিশিয়ে কীভাবে দেবো আপনাদেরকে আমি দেখাচ্ছি। সঙ্গে থাকবেন, কেউ যাবেন না। নমস্কার। আমি যে বলেছিলাম যে একটা উপাদান সার তৈরি করব, এই সারটা হলো এই দেখুন, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট